লোকটা হারাম খায় না। আর পৃথিবীর সব থেকে চরমতম একটা হারাম খাদ্য যে লোকটার পেটে পড়বে, ওই লোকটা আলেম হোক আর পীর হোক আর যাই হোক না কেন, মনে রেখে দেবেন ওর পাপ করতে ভয় লাগবে না। হারাম খাদ্য পেটে পড়লি কলব শেষ। ও চেষ্টা করবে, আর তখন যখন তার পাপ করে করে পাপের সীমা পার হয়ে যাবে, তখন সে মনে করবে আমি যেটা করছি এটা সঠিক কাজ, যেটা করছি সেটাই সঠিক কাজ, অথচ ভুল। এজন্য বলছি খুব কথাগুলো শুনতে হবে। এই ছেলেটা আল্লাহকে ভয় করে, এই ছেলেটা কেতাবে এসেছে, এ কি করে ওই খাজুর পাতা টুকরি বিক্রয় করে, হকারি করে বিক্রি করে যা টাকা হয় বাচ্চাদের খাওয়ায়। ভাইরা, এই হকারিয়ালা, এই বনি ইসরাইল গোত্রের আল্লাহওয়ালা ছেলেটা বিবিকে ডেকে বলছি, বিবি, ও বিবি, আমি প্রতিদিন সকালে বার হই আর সন্ধ্যাবেলা যা বিক্রয় হয়, আজকে কিছু খাবার এনে বাচ্চাদের গালে দেয়, বিবি বাল বাচ্চা খায়। ভাইরা, এই আল্লাহওয়ালা ছেলেটা একদিন আপনার টুকরি বিক্রয় করতে চলেছে, রাস্তায় যেতি হঠাৎ আপনারা দেখা গেল ভাইরে একটা দুতলা বাড়ির পাশ দিয়ে যায়, একটা বড় লোকের বাড়ির পাশ দিয়ে যায়। ওই বড় লোকের বাড়ির ভিতর থেকে একজন মহিলার আওয়াজ, একজন মহিলার কণ্ঠ দেখে বলছে, ও হকারি ভাই একটুখানি দাঁড়ান, ও হকারি ভাই একটুখানি দাঁড়ান। আপনি করে ডেকে বললেন, বোন রে আমি দাঁড়াবো না, বোন আমি দাঁড়াবো না। বলছে কেন দাঁড়াবেন না? আমাদের কাছকে রানীমা আপনার কাছ থেকে মাল মাত্রা নেবে। ডেকে বলেছিলেন, বোন রে, আর যদি বাড়ির ভিতরে কোনো পুরুষ থাকে তাকে পাঠিয়ে দাও, আমি তার কাছে মাল বিক্রি করব। একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বলছে, বোন বাড়ি কোনো পুরুষ নেই, যদি থাকে পাঠাও। ভালো করে বুঝবেন। এখন ছেলেটা যেই বলেছে, ওই বাদীটা ডেকে বলছে, এই ছেলে কি বলছো তুমি? আমাদের রানীমা তোমার কাছ থেকে মাল কিনবে, তুমি আমাদের পাঁচিলের ভিতরে ঢোকো। ছেলেটা এক কথাই বলছে, আমি আল্লাহকে ভয় করি, তোমরা আমার বেগনা নারী, আমি ভিতরে যাব না। আল্লাহু আকবার। আজকে বলতে হবে না, কালকে বলবেন। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আর আমার গা হকারি আসতে, হকারি ও হকারির বলতো, ভাই 3 মাস দেখিনি, এদিকে এসো। ভাই তোমার 3 মাস দেখিনি, তুমি এদিকে এসো, দিন চেয়ারে বসো, মাল মাত্রা পারো। এই আমার তোমার বউ কি করছে? হকারির সামনে বসে মাথায় কাপড় নি, পিটি কাপড় নি মাল লেচ্ছে। আর আমি মসজিদে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ফেরেশতা বলতে, তোর ইল্লাল্লাহ ছুট হচ্ছে, একটু কবরে আয়। তোর বোর অবস্থা কি আর তোর অবস্থা কি? দেখেছেন? খোদার ভয় যদি থাকতো, বলুন ওই হকারিটা বাড়ি ঢুকতে পারতো? ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলি, মা কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররু জালজাকিলিয়াতিল উলা। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, ওগো নবী আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, তারা যেন টাইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, বর্বরতা যুগের মেয়েদের মতো রাস্তায় যেন বিপর্যয় না বাড়ায়, তার চেহারাটা পর পুরুষের না দেখায়। এইটা ওদের জন্য আমি আল্লাহ হারাম করে দিলাম। আচ্ছা বলুন, সেই আপনার আমার স্ত্রী, আর কতবার বলেন, ওরা ঠেলাঠালি করলে কি করবো? বারবার করে ডাকাডাকি যায়।
ভাই চাচাজি এই দেখেন, এই দিকটা আসুক, এই দিকটা আসুক, জায়গা আসুক, ওরা কেন পিছনে দিয়ে ঠালাঠালি করছে? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। মরুর বুকে ফুটিল যে ইসলামেরই ফুল, আর আমার খোদা নাম রাখিলেন ও যে মুহাম্মদ রাসূল। সে যে আমার দয়ার নবী মা আমিনার লাল, নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। অরে খাইরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আপনারা নিজে বিচার করে একবার বলুন দেখি, যে মেয়েটা আজকের স্বামী বাড়ি নেই, ওই স্বামীর আজকে স্বামী বাড়ি নেই বলে মেয়েটা অন্য কোনো পরপুরুষ ঘরের ভিতরে ডেকে তার কাছে মাল কেনে, বাবারা একটাবার বুকে হাত দিয়ে বলেন ওই মেয়েটার ভিতরে খোদার ভয় আছে? আছে? আচ্ছা, দোষ কাদের? দেখেছেন? আমরা নড়ি চড়িয়ে বউ কা দোষ বলতে, হুজুর বউ মোটে কথা লাগে না, হুজুর বোর কথা বলতে গেলে মারতে আসে। এই তুমি এমনি ভাত একটুখানি নরম হলি বড় লাঠি বের করতে পারো, তা এর বেলা পারলে না কেন? তুমি সবকিছু করার সময় বিরাট রাস। ও বন্ধুকা বলতেছে, আমার চিনিস, আমার দেখলি আমার বউ খালি চোখ দেখাবো তাতে বসে যাবে। আর বোর সামনে এসে বউ এমন শান্টিং দেছে, বোর পায়ে ধরে বেঁধে চুপ কর। অত সহজ না, এই জন্য বলেছি একটু ভেবে চলা। এই অনেক সময় দেখা যায় দেখবেন, আচ্ছা পুরুষেরা যারা রাস্তায় ঘুরবে এরা কি করে ঘুরবে ভাই? আস্তে আস্তে। আচ্ছা পুরুষেরা রাস্তায় চলবেন কি করে? অনেক সময় দেখবেন এরা আবার দোষ দেয়, বলতে হুজুর মেয়েকার জন্য আমরা গোনা করে মরতেছি। আরে বলে হ্যাঁ না বলবেন তো, বলতে মেয়েদের জন্য আমাদের গোনা করছে, তাই না? এই তো ভালো বুঝেছ যে চাচা, ঠিক বুঝেছ, একদম ঠিক কথা বুঝেছ, একদম ঠিক বুঝেছে। লোকে দোষ দিয়ে খাবে। আপনি আমি গ্রামে টেলিভিশন ঠেলিয়ে আনতেছি, দোষ দিচ্ছি শয়তানের। কেন বলেছি? আস্তে দেখেন, আগের মেয়ে আর এখনকার মেয়ে আসমান আর জমিন পার্থক্য। আগের বেটা ছেলে আর এখনকার বেটা ছেলে আসমান আর জমিন পার্থক্য। তার স্বামী স্ত্রী একটা ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল। আগের মেয়েরা রাস্তায় যখন চলতো এতটা ঘন্টা, আর এখন কি ঘন্টা দেয়? এখন বাঘের মতন ঠেললে যাচ্ছে, ঝড় বুঝছেন, ঠেললে যাচ্ছে। কেন বাপ, কেন? পরিপূর্ণ দোষ কাদের? পুরুষের। আস্তে না, আস্তে বাপ, ও ঠিক কথা একবার বললি হয়, আবার বারবার বললি সব রেগে যাবে। সবাই রেগে গেলে আবার সমস্যা। হ্যাঁ, আমি একটা কথা বোঝাতে চাচ্ছি, বাড়ির পুরুষ যদি ভালো হয় মনে রেখে দেবেন ওই বাড়ির মহিলা ভালো হতে হবেই। আর যে বাচ্চাগুলো ওই মেয়ের পেট থেকে হবে সে আল্লাহ ওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা হবে। আব্বাজান ছেলেটা ডেকে বলেছিলেন, ও খাইরের, আপনার ডেকে বললেন ভাই একটুখানি আমাদের রানীমা আপনাকে ডাকছে। ছেলেটা
ওই ছেলেটা আল্লাহকে ভয় করে। ছেলেটা এক কথায় ডেকে বলেন, বোন রে আমি ভিতরে যেতে পারবো না। কেন কেন? আপনি খুলেন আমাদের আমার জন্য খারাপ, আপনি আমার একজন পরপুর আজকে পরনারী, আপনার চেহারা আমার দেখার দরকার নেই। ওই হকারি ভাই আর দেরি করবে না, চলে আসেন আমাদের রানীমা সুন্দর করে কাটবেন। যেই আপনার ওর ভিতরে ঢুকিয়ে নিয়েছে, এইবার রানীমা এসেছে বিশৃঙ্খল অবস্থা। ছেলেটা মাথা নিচু করেছে, আল্লাহু আকবার বলেন। আর আমার গ্রামে এরা রাস্তায় যদি বিশৃঙ্খলায় ঘটে, যদি চলে, মাথা নিচু করবে। সত্যি কথা বল, করবে ভাই? আরো এরকম করে বলতো, খাসা যাচ্ছে, ওরে দেখ, চোখ ফেরত পারবি না, দেখ। তোমার খোদার ভয় আছে? আল্লাহ তোমাকে চলতে বলিস কি করে? দেখো কোরআনে। আব্বাজান ও যুবকেরা, জোয়াল খাইরা, কোরআন শরীফের আপনার 18 পারা সূরাতুল মুমিনুনের খুব সম্ভবত 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আর আল্লাহ বলে দিলেন, আয় আমার নবী গো, আপনি ইমানদার পুরুষদের বলে দেন, ইমানদার পুরুষদের বলে দেন, তারা যখন রাস্তায় চলবে নবী গো, ওদের মাথাটা যেন ওরা নিচু নিচু করে চলে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি বলে দিন, সত্যিকারের যারা ইমানদার পুরুষ হবে তাদের মাথাটা যেন নিচু করে চলে, তাদের যৌন অঙ্গটা যেন হেফাজত করে। এই জেনা কি এক প্রকার? বাবারা, যদি কোনো ছেলে চোখ দিয়ে একটা মেয়ের উপলব্ধি করে যদি ভিতরে শান্তি মনে মনে করে, আহারে এইরাম হলি আমার, আমি আর বলবো না। ওরে যুবকেরা, ও দক্ষিণ দৌড়ার খাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বাজে কথা আপনাদের শেখাতে আসিনি, আমি আপনাদের পরিবর্তনের কথা বলি। আমি একটা মেয়ের দিকে তাকালাম, একটা বউয়ের দিকে তাকালাম, তাকানোর পরে যদি চোখ দিয়ে তাকিয়ে চোখের শান্তি মেটাল, চোখের জেনা হবে। যদি জবান দিয়ে যদি কুকথা বলেন, আপনার জবানের গোনা হবে। হাত দিয়ে যদি কুকাজ করেন, আপনার হাতের গোনা হবে। ও যুবকের জোয়াল খাইরা, কেন জেনা অনেক প্রকার, জেনা অনেক প্রকার। আজকে অবাক হয়ে যাবেন, মনে মনে বলতে, হুজুর হুজুর আপনি কাদের জেনার খবর শোনাচ্ছেন? মাইকি তখন হুজুর গা শুনতিস, শুনছেন? আরে শোনা যাচ্ছে না? অমুক জেনা করেছে, ধরা খেয়েছে, অমুক জেনা করেছে, ধরা খেয়েছে। কি সর্বনাশ! সেই লোকটা আবার, ওরা আবার যার গা জেনার তহমত দিয়েছে, ওরা আবার বলতেছে, যারা বলতেছে ওরগা বলো সব ফাঁস করব। কি সর্বনাশ হচ্ছে বলেন দিন। এরপরে স্টেজে আমার গা তুলবে। ওরা বলছে আমরা ওই দলে ছিলুম, কেডা কোথায় জেনা করে গেছে, আমরা বলো সব বল খুলি খুলি বল দেও বলো। ইস, এই রাসূল বলেছেন, কুল্লু বানি আদামা খত্তাউন, আদম সন্তান সবাই গুনাহগার, কম আর বেশি ভাই তোমার আমার বল সব দোষ আছে, বলো আছে না নাই? তুমি আমি বলো ধবা তুলসীর পাতা না, খবরলে দেখা যাচ্ছে যে বড় ভাই শালির হাত ধরে টেনে, আমারটা জেনে ফেলে তোমারটা জানতে পারিনি। এই আমারটা জেনেছে তাই আমি জেনা কর, এনারটা জানতে পারনি বলতে, ওরে বাবা রে বিরাট লোক, 5 ওয়াক্ত নামাজি। তোমার আমারটা কেউ জানিনি, কে জেনেছে দোস্ত? মালিক বলো জেনেছে। চালাকি বাটপাড়ি করে কোনো লাভ নেই। এই জন্য আমি সবার কাছে, বক্তাদের কাছে হাত জড়ো করে বলছি, ক্ষান্ত হন। সমাজের মানুষ বলো বিভ্রান্ত হচ্ছে, ক্ষান্ত হন। নিজের স্বার্থের জন্য সমাজের মানুষকে বিভ্রান্ত ছড়িয়ে দেবেন না, ফিতনা ছড়িয়ে দেবেন না। আমি পায়ে ধরে বলছি বক্তাদের, যতক্ষণ থাকবেন তাদের দুটো সৎ ভালো কথা শুনিয়ে দিন, তাদের জীবনটা তৈরি হোক।
আব্বা জান ছেলেটা আল্লাহকে ভয় করে। এইবার আপনারা দেরি না করে বাবারা ওই মেয়েটা ডেকে বলছে, ও আজকে যুবক রে, তুমি প্রতিদিন আমার বাড়ির সামনে দিয়ে যাও, তোমার সুন্দর মিষ্টি চেহারা আমি যখন দেখি আমার মনটা তোমাকে চায়, আমার মনটা তোমাকে চায়। আদরি করবা না যুবক রে, তোমার টুকরি বিক্রয় করে হকারি করে তোমার ক টাকা হবে, তুমি আমার যৌন ক্ষুধাটা মেটাও, তুমি আমার শরীরের ক্ষুধা মেটাও, আমার স্বামী আমার সঙ্গে ভালো বনত নেই, তুমি আমার কাছকে মনের আশাটা মেটাও। ও ছেলের খকারি ভাই, আমি বলে দিচ্ছি তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমার দিতে রেডি। অপদেশ দেখেন, ক টাকা লাগবে, কত লাগবে? তোমার বিবি বাল বাচ্চা সব শান্তিতে থাকবে, তুমি খালি প্রতিদিন টুকরিলি আসবে আর আমার এখানে এসে আমাকে একটু খুশি করবে, এটাই তোমার কাজ। আব্বা জানো খাইরা ছেলেটা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ডেকে বললেন, বোন রে, আয় আমার বোন, আমি পারবো না, আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর কেউ কিছু না দেখলে আল্লাহর কুদরতি চোখের ফাঁকি দেওয়া যাবে না, আমি পারবো না, পারবো না, আমি পারবো না এমন কাজ। ভাইরা, ওরে যুবকেরা, জোয়াল গাইরা, ওই ছেলেটা চোখের পানি ফেলছে আর কাঁদতে লেগেছে। বাপ এত কান্না কাঁদছে, ডেকে বলে, বোন রে, ও বোন রে, আমি হাত দুটো ধরে বলছি এমন কাজ আমি করতে পারবো না, পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ সব কিছু জানে। এই বলার পরে ওই আল্লাহর দুশ্মন মকিলা, ওই দুশ্চরিত্রা মকিলা এইবারে ডেকে বলছে, ছেলে তোমার কেঁদে কোনো লাভ হবে না, কেন বলে দিচ্ছি, আমার হাত থেকে তুমি আর বাঁচতে পারবে না। বলার পরে আব্বারে, ও যুবকেরা, জোয়ানো খাইরা, এইবার দেরি না করে ছেলেটা একটা পন্থা খেলেছে, ডেকে বলছে, বোন তুমি আমার বোন, একটুখানি আমার সময় দাও, আমি একটুখানি গায়ে আমার ঘাম এসেছে, ঘামের বিশাল গন্ধ, আমি একটুখানি কোথায় কাছকে পানি আছে আমাকে একটু গোসল করতে দাও, তারপরে তুমি যা ইচ্ছা তাই করবা। ভাইরা, ওরে যুবকেরা, জোয়াল গাইরা, ওরে আমার দক্ষিণ দাওড়া সোনার গাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ওরে আমার যুবকেরা, আমি পায়ে দুটো ধরে বলে দিচ্ছি ভাই, যুবকটা বারবার করে বলেছে, কার ভয়তে? আমার মালিকের ভয়তে, একটা গোনা করতে চায় না। ছেলেটা বলছে, না না না, পৃথিবীর সবাই দেখতে পাবে না, আমার আল্লাহ কিন্তু দেখবে। আমি কিয়ামতের মুসিবতের দিন, যেদিন কেউ কারুর হবে না বাবা, যেদিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ওই দিন কি জবাব আমি দেবো, আমার উপায় হবে কি? বলে মেয়েটার কাছ থেকে কেতাব এসেছে, একটু অজুর বাহানা দেখিয়ে ছেলেটা উপরে চলে গেছে। বাবা ছাদের উপরে যাবার পরে এই বাপ ছেলেটা কি করেছে, আল্লাহ সিজদায় পড়ে ডেকে বলে, মালিক রে, আমি আমার চরিত্র নষ্ট করব না, আমি আপনার ভয় করি, আল্লাহ আপনি আমার মালিক, আল্লাহ আপনার কাছে এতটুকুন দাবি, আল্লাহ আপনি আমার এই মেয়ে মহিলা থেকে বাঁচাল। এই বলার পরে এইবার ওই ছেলেটা আর দেরি না করে আল্লাহর নাম করে বাবা উপর থেকে লাফ দিয়েছে। দোবার পরে দেখা গেল আল্লাহর রহমতে ছেলেটা নিচে নামলো, কিন্তু কিছু হলো না। ভাইরা, ওরে যুবকেরা, জোয়াল গাইরা, আমি আপনাদের কাছে বলবো, বাঁচানোর মালিক আমার আল্লাহ, খয়াত মৌতির মালিক আল্লাহ। কোরআন শরীফের 3য় পারা সূরা কাল কিমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আর আল্লাহ ডেকে বলেন, নবী গো, আমি আল্লাহ রাতকে
রাতকে দিন বানাই, আমি আল্লাহ দিনকে রাত বানিয়ে দেই পলকে পলকে। আমি আল্লাহ মরাকে জীবিত করি, জীবিতকে মৃত দেই। ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিলে যারা বসেছি বাপ, আল্লাহর ভয় করার কথা প্রথম থেকে বলেছি। আব্বুরে, আল্লাহকে ভয় করে চলুন, নইলে কোন দিন চোখ দুটো বুজে যাবে। আপনার ছেলে আপনার ছেলে হবে না, আপনার বিবি হবে না, বাপ হবে না, কেউ হবে না। কেন কেন একটুখানি চিন্তা করে দেখেন, বাড়ির পাশ থেকে একটা লোক মারা গেছে বাবা, আজকের কবরে দেওয়ার পরে লোকটা অনেক টাকার মালিক, লোকটার কবরে দিয়েছে, ছেলেরা আজীবনে কবরে ধারে যায় না। নজির নেই? আরে কথা বলে নজির নেই? নজির নেই? সব রেখে গেছে বাপ, চোখ দুটো বুঝে গেছে। হ্যাঁ, সবাই তারাক পাল্লি বাসে, চোখ বুঝে গেছে। আব্দুল্লাহ কোটি টাকার মালিক, চোখ বুঝে গেছে। হ্যাঁ, চোখ দুটো বুঝে গেছে। বউ বলতে তারা, ছেলে বলতে তারা, মেয়ে মশলা দিচ্ছে মশলা। হ্যাঁ, বলতে হুজুররা বলে লাশ বাড়ি বেশিক্ষণ রাখতে নি, তাড়াতাড়ি মাটি দে। তোমার আমার কি আছে বাপ? কার জন্য পাপ করছেন? কার জন্য হারাম কাজ করছেন? একটু চিন্তা করে দেখুন, একটু বসে ভেবে বাড়ি যান। বাড়ি যেয়ে যদি এখানে বসে না, বাড়ি যেয়ে যখন শুয়ে পড়বেন, কম্বলটা মুড়ি দিন, দিয়ে মনে করুন আমি কাফেনের কাপড় পরেছি। চোখ দুটো বোঝান, আপনার ব্যাকগ্রাউন্ডের পাপের কথাটা ভাবুন, ভেবে দেখুন। সব জীবনের পাপগুলো আপনার এই মিজানের দাড়ি পাল্লায় তুলতে হবে সব, কিন্তু আপনি আমি চোখ বুঝলে বুঝতে পারবো এই কতটা ভালো লোক, কতটা সাদ লোক, কতটা খারাপ, কতটা ভালো। চোখ দুটো বন্ধ করলে সব দেখা যাবে। আব্বাজান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলবো, আজকে কার জন্য আজকে আপনি আমি আল্লাহর ভয় অন্তর থেকে তুলে দিয়েছি। কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর গাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর আল্লাহ ডেকে বললে, ওরে ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোমার বিবি বাল বাচ্চার মোহাব্বতে পড়ে, তোমার গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, আমি আল্লাহ যদি তোমরা আমার ভুলে যাও, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ বলে দিলাম, উলাইকা হুমুল খাসিরুন, তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে গেল। আচ্ছা, যাদের জন্য আমরা পাপ করছি, এরা আমাদের আপন? একটু আমার দিক তাকান, এরা আপন আমার? আরে হ্যাঁ না বলেন, আপন এরা? এই যাদের জন্য পাপ করে টাকা আজকে সবকিছু তৈরি করছে, হারাম হালাল কিচ্ছু বুঝদিস নে, মনে রেখে দিও, মনে রেখে দিও, এরা বলো আমাদের আপনার আপন না, আপন না। যদি বলেন কেন, আমি বাস্তবিক বলে দিচ্ছি, আপনি এখন খাটতে পাচ্ছেন বলে মক্তা মক্তা টাকা আনতেছেন, বউকে সুন্দর লোকের সঙ্গে বলি বেড়াচ্ছে আমার সোনার স্বামী, ও সোনা। ছেলে পাশ দিয়ে বলছে, অন্য ছেলেদের ডেকে বলতে, তোর বাপ আর কি, আর আমার বাপ না, এজন সোনা। মেয়ে লোকের সঙ্গে বলি বেড়াচ্ছে আমার বাপ না, আমার সোনা। যে ছেলে যে মেয়ে আপনাকে সোনা সোনা কেন করছে জানেন? একটাই কারণ করছে, আপনি আয় করে তাদের কাছে দিচ্ছেন তাই। একটু চেক করে দেখেন দিন, 3 দিন বাড়ি একই জায়গায় বসে পেশাব পায়খানা করেন, কারোর সঙ্গে বললেই হবে না, খালি অসুস্থর ভান করেন, দেখবেন 3 দিন একই জায়গায় পেশাব পায়খানা করবেন, একটা টাকা আয় কোনো আয় করবেন না, এক জায়গায় পেশাব পায়খানা দেন। 4 দিনের মাথায় বউ মুখে কাপড় দিয়ে বলতে, আল্লাহ তুমি তোলো, আল্লাহ এ তুলে নাও। এর কষ্ট আর আমি দেখতে পাচ্ছিস না। কেন বলছে জানেন? আপনি তো মাল তো আর আদায় করতে পারছেন না, মাল আনতে পারছেন না, টাকা আনতে আয় করতে পারছেন না, ও তো এমনি বলবে। ছেলে
রাস্তা রাস্তা অন্য দিক থেকে বাড়ি এসে পার বাপের দূরের থেকে দেখতে স্যার বলতে আল্লাহ আমার বাপের কষ্ট আর আমি সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি তুলে নাও, তুলে নাও। মেয়ে দৌড়ে যাইয়া মসজিদের হুজুরের কাছে বলতে হুজুর একটা কথা বলবো, বলতে কি মক্তবের বাচ্চাদের একটু দোয়া করেন, আমার বাপের কষ্ট আমি দেখতে পারতিস না, তাড়াতাড়ি যেন তুলে নাই। তোমার আমার আপন কে আছে কেউ? টাকা যতক্ষণ আয় করবেন ততক্ষণ বউ, ততক্ষণ ছেলে, ততক্ষণ সবাই, সব কিছু টাকার সঙ্গে সম্পর্ক নি। হঠা মর, তুই মর, দেখার দরকার নেই। আব্বা যান, ও দক্ষিণ দাওড়ার কাব্বা রে, আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, একটা লোক আপন আছে, একটা লোক আপন আছে ভাই, যিনি হলেন আপনার আমার নবী। বাবারা, যে নবীকে আমরা চিনতে পারিনি, কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আপনি বলে দিন নবী গো, আমি আল্লাহ যারাকে ভালোবাসতে চাই ওগো হাবিব, তারা যেন আগে আপনার মেনে নাই। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর বলছে দেখেন, আল্লাহ কি সুন্দর বলছে, ভাই শুয়ে থেকে উঠে এসো, কানের আওয়াজ পেয়ে এসো, এসে বলতে ওরে আল্লাহ শুয়েছিল উঠে আইছি, একটু ভিতরে এসো ভাই, একটু মুখটা দেখি অন্তত, একটু তকবির দিচ্ছি, নারাই তকবির, নারাই তকবির, নারাই তকবীর। খুব কষ্ট দেওয়া কথা বলছি বাপ, আমি খুব কষ্ট করছে আপনাদের। আল্লাহর কসম আমি আপনাকে সচেতন করছি, কোন মালিকের গোলামি করবেন সেই মালিককে ভুলে গেছে। এই কোরআন শরীফের ৩০ পারা দেখেন, সূরাতুত তাকাসুর শেষ নম্বর আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে যে তোমার প্রতিটা নিয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহ বলেছে তোমার প্রতিটা নিয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এই এই চোখটা একটা নিয়ামত না ভাই হুজুর, চোখটা একটা নিয়ামত না? আচ্ছা আমরা এই পর্যন্ত একটা বার এই চোখই ব্যাটারি ভরেছি? আরে কথা বলেন, ভরেছেন? সেই মালিক ভরিয়ে দিয়েছে। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নেই সারাদিনই কতবার জানেন? এসব তো ভাবার সময় নেই। আমরা মনে মনে করি বছর একবার করে মিলাদ দেবো, বড় বড় বক্তা আনবো, এই নিয়ে একেবারে পুরো আমার কাছে মোনাজাত করতে জান্নাতে দেখে বেঁচে যাবে। আপনাদের কি করে দেবো? আমার অবস্থা কি তাই আমরা নিজেরা বুঝতে পারতিস না, কি করে দেবো বাপ? দেখবে সমাজের বুকে আমি যখন শুরু করেছি আমার বয়স তখন 7-8 বছর। এই জন্যই খোকা মাওলানা, ভালো করে বুঝবেন, 7-8 বছর বয়স শুরু করেছি। আমি তো লক্ষ্য করে দেখছি বাপ, সেই থেকে দেখে আসছি, সেই থেকে দেখে আসছি। আমি যখন প্রথম মাইকই অস করেছি তখন সেই ধামা মতন মাইক, যাত্রা করা মান দেখেছেন? দেখেছেন? আগে তো বিরাট যাত্রা হতো, এই যাত্রা করে এরকম সে দিত, সেই তাঁতি এত লাইক মাইক নি, সেই কি 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 এরকম করে হাবা দিত, কি বলো ওর, হ্যাসাক হ্যাসাক হ্যাসাক, কত বলেন? এই হ্যাসাকে ম্যান্টন খাটানো, যতক্ষণ তেল থাকতো ততক্ষণ জ্বলতো, যদি বন্ধ হতো মাঝে মাঝে হারিকেল দিত। হাসবেন না, কিন্তু মানুষ পাগলের মতো কথাগুলো শুনতো, কথা শুনে তাদের চোখ দিয়ে পানি পড়তো। আর এখন কি? আগে মানুষের মন অন্তর ছিল নরম, মানুষ মরে গেলি সেই গ্রামে অন্তত 4-5 দিন মানুষ নিস্তব্ধ থাকতো। আর এখন কি মরে গেছে, কবরের ধারে গে তাড়াতাড়ি কবরের ধারে দাঁড়িয়ে দিয়েছে, একটুখান মাটি দিতে লেট হচ্ছে, বলতে ওরে তাড়াতাড়ি ঢুকো দিন, তাড়াতাড়ি ঢুকো, মাটি আর হাটে যাইতে হবে, তাড়াতাড়ি ঢুকো। দেখেছেন? অন্তর থেকে ভয় উঠে গেছে। আল্লাহর কসম,
ভয় যখন অন্তর থেকে উঠে যাবে তখন মানুষের পাপ করা সহজ হয়ে যাবে। কে কি দেখার দরকার নেই। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, ও যুবকেরা জোয়ান খাইরা, আপনার আমার আপন হবে বাবা, অন্য কেউ না, যিনি হলেন আপনার আমার নবী। আর আল্লাহ নবীকে বলে, নবী গো আপনি বলে দিন নবী, আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু বানাতে চায় তারা যেন আগে এক আপনার সঙ্গে বন্ধু বানায়। আব্বা দেখ, ও যুবকেরা জোয়ান খাইরা, নবীর সঙ্গে বন্ধু বানানো মানে প্রসিদ্ধ তফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে, তফসির রুহুল মানির ভিতরে এসেছে, তফসির রুহুল বায়ানের ভিতরে এসেছে, আমার একাধিক তফসিরের ভিতরে এসেছে। আমার নবীর ভালোবাসা মানে নবীর সুন্নাত গুলো মেনে কাজে পরিণত করা। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা, এর নাম বিশ্ব নবী সুন্নাত মেনে কাজ করার, এর নাম ভালোবাসা। আল্লাহ উই লাভ ইউ, যারা রসুলের সুন্নাত মেনেছে আল্লাহ বলছে সে আমার সঙ্গে বন্ধু করেছে। জোরে বলুন, আমি আল্লাহ আমার সঙ্গে বন্ধু হয়ে গেল। এই নবী সুন্নাত মানার পরে যারা আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহ বলছেন ফরগিভ ইউ ইউর সিন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলা যাবে না? একটু জোরে বলতে পারলেন না? ভালো করে বুঝতে হবে কেন তোমার আমার আপন হলো নবী। আব্বাজান আমি এটাই বোঝাতে চেয়েছি, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে এরা নবীর ভালোবাসা অন্তরে রাখবে। এদের চলাচলতিটা আলাদা হবে, এদের ইবাদতটা আলাদা হবে, এদের কথাবার্তা আলাদা হবে বাবা, এদের সম্পূর্ণ চলাটা রসুল সুন্নাতের ক্যাটাগরিতে হবে। বাবারা আমি কেন বলেছি বাপ, কিয়ামতের মুসিবতের দিন তোমার আমার আপন বলে কেউ নেই। যেদিন সূর্য মাথার দ্বারে এসে দাঁড়াবে, কোরআন শরীফের 30 পারা সূরাতুল কারিয়া, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কিয়ামতের মুসিবতের দিন বাবারা, যেদিন সূর্য মাথার দ্বারে এসে দাঁড়াবে ওই দিন কঠিন দিন হবে। সূর্যের মুখ খুলে দেওয়া হবে, সূর্যের তাপে কারুর আজকের মাথার কিনুগুলো কান দিয়ে সর্দির মতো গলবে। ও দক্ষিণ দাওড়ার খাইরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এই মাথার কিনু সূর্যের তাপে কারুর বা কান দিয়ে গলবে, কারুর বা নাক দিয়ে গলবে, কারুর বা আপনার চোখ দিয়ে পিস্তির মতো বার হবে, কারুর বা নিচে দিয়ে বার হবে। সবাই বলবে বাঁচাও বাঁচাও, কে আসো বাঁচাও, কে আসো বাঁচাও। বাবারা সময় আপনার আজকে বাঁচার জন্য কেউ আজকে ওই কষ্টে, যেদিন কিয়ামতের মুসিবতের দিন সূরাতুল কারিয়ার ভিতরে এসেছে, ওই দিন মানুষ পঙ্গপালের মতো ছুটোছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, বাঁচাও 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 বাঁচাও। বাবারা ওই দিন এত কঠিন হবে, ওই দিন আপনার বড় বড় পাহাড়গুলো তুলোর মতো উড়বে। তুলো ওড়ে দেখেছেন? আরে খেলা বলবেন তো, তুলো ওড়ে দেখেননি? কিরম ওড়ে? উড়ি উড়ি বেড়ায় না? কিয়ামতের মুসিবতের দিন ওই দিন তুলোর মতো বড় বড় পাহাড়গুলো উড়বে আপনার আমার মাথার উপর দিয়ে। ওরে ভাইরা ওই দিন কোনো একটা লোকে যদি নেকি কম গায়, লোকটা তার বিবির কাছে যাবে, বিবি রে আমার একটা নেকি দাও বিবি। বিবি দূর দূর করে তাড়িয়ে দেবে। মেয়েটার যদি একটা নেকি কম হয় দৌড়ে দৌড়ে স্বামীর কাছে যাবে, স্বামী ওগো স্বামী আমার একটা নেকি দিন স্বামী, আমি আপনার কাছে একটুখানি একটা নেকি চাই, আমি আজকে জীবনের মতো বেঁচে যাব। স্বামী ওই দিন বলে আমি তোর চিনি নে, তোর তো আমি চিনি নে। ওই দিন স্বামী বউরি চিনবে না, বউ স্বামীরই চিনবে না, নিজের গর্ভধারিণী বাচ্চা মাকে চিনবে না, মা বাচ্চাকে চিনবে না। ওরে ভাইরা ও দক্ষিণ দৌড়ের কাব্বা জানেরা, ওই দিন চিনবে আপনার আমার নবী। আপনার আমার নবী ওই দিন কাঁদবে, আয় আল্লাহ
হায় আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার গুনাহগার উম্মতের জাহান্নামে দেবেন না আল্লাহ, জাহান্নামে দেবেন না। এই বলে বলে আমার নবী কাঁদবে। ভাইরা, ও যুবকেরা, জোয়াল গাইরা, এই মহাপিলিকারা যারা বসেছি, ওই নবী ছাড়া ওই দিন গতিক হবে না, আল্লাহর রহমত ছাড়া গতিক হবে না। তোমার আমার যিনি আপন হবে তিনি আমার নবী। সবাই কাঁদবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি? তাই বলবো ওই বিপদের দিনে আপনার আমার নবী ছাড়া কেউ কাছে থাকবে না। বাবা, আমার নবীর পাগল কে আছে? আমি একটুখানি মহাপিলে দেখতে চাই। আমার নবীর দিওয়ানা কে আছে? আমি একটুখানি দেখবো নবীর মোহাব্বাতে। ও যুবকের জোয়াল কাইরা, আমার নবীর মোহাব্বাতে আল্লাহর ব্যাংকে এই আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমার কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমার কোরআনের ব্যাখ্যা শুনতে পারো, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বললাম, তাহলে মনে রেখে দিও আমার রহমত তোমাদের উপরে বৃষ্টির মতো ঝরবে। খুব ধীর মস্তিষ্কে কথা শুনতে হবে। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে, এটা আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? একটু কথা বলেন বাবা, একটু বলেন। আচ্ছা, বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, এটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে, বলে দিয়েছে না দেননি? কিভাবে করবে? এখানে বসে একজন আরেকজনের গালি দেবে নাকি? কথা বলছেন না কেন? আচ্ছা, একজন আরেকজনের গীবত করবে, গান বলবে, কি করবে জানেন? কিভাবে নসিহত করতে হবে জানেন? আল্লাহ কোরআনে বলেছে, দেখেন আজকে স্টেজটা হয়ে গেছে যেন একটা কি চলছে বাবা, যার ইচ্ছা যা মনে হচ্ছে তাই মাইকি বলে যাচ্ছে, আর আমরা শ্রোতা হা করে শুনি। একটু পরকালের ভয় নেই বাপ? আপনার আমার মরতে হবে না? মরবেন না? আপনার আমার একটা মাইক্রো সেকেন্ডের অনেক দাম আছে, বলো, অনেক দাম আছে। আব্বাজান, ও যুবকেরা, জওয়ান খাইরা, এই জায়গাটায় বসে বক্তারা কিভাবে নসিহত করবেন আল্লাহ কোরআন মারফত নবীকে দিয়ে বলে দিয়েছেন। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আমার কোরআন দিয়ে দিয়ে নসিহত শোনাবেন। আয় আমার হাবিব, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা শোনাবেন। আপনি যখন আমার আজকে মানুষের কাছে সৎ উপদেশ দেবেন, ওগো নবী, আমার কোরআন দিয়ে দিয়ে সৎ উপদেশ দেবেন। ওগো নবী, আমার কোরআনের আলোচনা শুনে যারা জীবনটা তৈরি করে নিয়ে যারা সঠিক পথে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নবী গো, তারা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। আমি কিন্তু আপনাকে বাঁচাতে এসেছি, দুটো বাঁচানোর কথা বলছি। মন যদি হয় শুনবেন, যদি না মন হয় সেটা আপনার। কেন? কোরআনের মালিক কে? আরে কথা জোরে বলেন, কে? আরো জোরে। আপনি বারবার আল্লাহ আল্লাহ কথাটা বলছেন, আলিফ লাম লাম হা, আল্লাহ আল্লাহ কথাটা বললেন, বলার সাথে সাথে
40টা নেকি 40টা গোনা মাফ। জোরে বলুন। আমি বলো ফাও বলাচ্ছি না আপনাদের, মনে মনে করছেন যে খোকা ভাই হয়তো টাইম পাস করতেছে না। আমি টাইম পাস করার লোক না, আপনি আপনার দিকে তাকিয়ে কথা বলছি। কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বললাম? ঘুম বাদ দিয়ে কথা শুনবেন। 80 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সেই কোরআন, সেই কোরআনের আমি একটা আয়াত আপনাদের কাছে রেখেছি। আচ্ছা, কোরআনে ভুল আছে বাপ? সন্দেহ আছে? ভাই একটুখানি আগে আসবেন, তাহলে পিছনের দিকটা একটু বসার জায়গা দিলে, এই দিকটা তো যাওয়া অসুবিধা হচ্ছে। একটু আগে আসবেন, আসেন না বাপ, একটু আগে আসেন। আমার সোনার ভাই একটু আগে আসেন। পিছনের ভাইরা ওখানে টু মারামারি করবেন না, টু মারামারি কিন্তু খারাপ কাজ। আমার দিকে একটু আগে আসেন, একটু আমার দিকে আগে আসেন। ভাই এই কোরআনের তাফসীর, কোরআনের আলোচনা সবাই শুনবে? আরে কথা বলেন, সবাই শুনবে? হ্যাঁ, কোরআন বলছে সবাই শুনবে না। দেখবে কিছু কিছু লোকের কোরআনের বক্তৃতা করলে, কোরআনের আলোচনা করলে ওদের মেমোরিতে কাজ করে না। কেন? ওদের অন্তরটা পাপ করে করে কালিমা পড়ে গেছে। ও উঠতে পারলি বাসে কি সুন্দর বলবেন, হুজুর আমি একটু পেশাব ফিরতে যাচ্ছি। ওয়াল্লাহ কি বড় মিথ্যেবাদী। ফাঁকা জায়গায় যেয়ে হয় মেয়েদের দিক বেড়াবে, না তো বিড়ি খাবে। আমি সাপ কথা বলা লোক, দেখবেন আজকে কেন বাপ, যার ভবিষ্যৎ তার বোঝার দরকার নেই ভাই। আপনি আমি কখন মরবো তার ঠিক নেই। কত লোক রাত বাড়িতে বার হয়েছে আর বাড়ি যায়নি, চলে গেছে। এই জন্য বলছি খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শোনার দরকার আছে না নাই? আচ্ছা, কোরআনের আলোচনা কারা শুনবে, কোরআনের তাফসীর কারা শুনবে জানেন? কোরআন কি বলছে দেখেন ভাইরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন তারাই শুনবে, কোরআনের ভালো লাগবে কোরআনের তাফসীর শুনতে, কোরআনের আলোচনা শুনতে, তাদের ভালো রাখবে। তারা কারা? বাবারা, কোরআন শরীফের আপনার 9 পারা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা কিনা, যাদের ভিতরে ঈমান আছে, যারা আল্লাহওয়ালা, এদের কাছে কোরআনের আলোচনা করলে এদের ঈমান বেড়ে যায়। বাস্তবিক বলছি, যাদের ভিতরে ঈমান আছে বাপ, তাদের কাছে কোরআনের কথা বললে তাদের কোরআন শুনতে ভালো লাগবে, ঈমান বেড়ে যাবে। যাদের ভিতরে পাপে পরিপূর্ণ হয়ে রয়েছে, ওদের কাছে কোরআনের কথা বললি খালি উঠতে পারলি বাসে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমাদের সব থেকে বড় শত্রু কে বলেন দিন? এই এখানে কাজ কাজ করতেছ কে? কে এখানে দাঁড়িয়ে কে? আমার ভেবে চিনতে কথা বলতে, ওদিক সরে যাও ভাই। আমার ফাও সময়, আমি বলেছি না ফাও কথা বলি, আমি সময় পাস করব না। এই জন্য আমাকে ভেবে চিনতে কথা বলতে হয়। আমি যে কথা বলছিলাম, আচ্ছা আমাদের সব থেকে বড় শত্রুকে কে? বড় চাচা নাকি? জমি ভাগ হচ্ছে না তাই? আব্বাজান, ও দক্ষিণ দাওড়ার যুবকেরা, ও তরুণ বন্ধুরা, ওরে আমার আব্বাজানেরা, আমাদের সব থেকে বড় শত্রুকে জানেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কোরআন শরীফের 2 পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। ওরা আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যা। তোরা আদাবি মুসলমান হবি না, তোরা গোলাল উমারকা মুসলমান হবি না, তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা। আর আমি আল্লাহ বলে দিলাম তোরা শয়তানের কথা মতো যেন চলবি না, শয়তানের কথায় যেন ওটা বসা করবি না। কেন কেন আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে তোদের সব থেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। একবার চিল্লাই বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। আচ্ছা, শয়তানকে একান্তে ডেকে ওই রাস্তাতে ডেকে কেন বসাবে না, একান্তে রাস্তায় এলে যাবে? চাচাদি তো ঠিক বুঝেস বড় ভাই। হ্যাঁ, শয়তান সত্যিকারের যারা শয়তান মার, শয়তানের কথায় ওটা বসা করে, ঠিক এই পকেট মার যার কাছে টাকা আছে, চেনে না বাপ? আরে কথা বলেন, চেনে না? পকেট মার শয়ে শয়ে লোক আছে, পকেট মার বলো জানে যে মাল লইয়েছে ওর কাজ, ঠিক ঘেঁষে ঘেঁষে ওর কাজ যাবে, তার কাজ ভিড়। আর এমন চাপ দেবে মনে হচ্ছে বিরাট ভিড়, অন্যদিক খালি, মাল নেতায় ভিড় কমে গিয়ে, দেখেছেন? এই তো যারা শয়তানের কথায় ওঠে বসে, শয়তান কিন্তু চেনে। এই মজলিসে যারা আমরা রয়েছি, শয়তানের কথায় উঠি বসে আস্তে আস্তে কানে কানে বলতে, এই ধোবা বেড়িতে খোকা মাওলা নেই আসতে কি, ও তো মিলাদ কর টাকা পাবে, তুই কি পাবি, উঠে বাড়ি যা, তুই এখান থাকবি কেন, রাস্তার দিক যা, ওদিক সব লাল নীল হলুদ বেড়াচ্ছে, দেখ গিয়ে সব নিত্যা নতুন, কালকে আর পাবি নে। আমার উঠে গেলাম। ও দক্ষিণ দাওড়ার যুবকেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, ভাব একটুখানি জীবন তৈরি করতে হবে। কেননা কখন কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই। বাবারা, কোন দিন সাদা কাপড় পরবো বলার নেই। ওই দিন আমার আজকে সঙ্গী সাথী শয়তান হবে না, আপনার আমার উপকার শয়তান করবেন না, খালি আপনার আমার যিনি উপকার করবেন তিনি হলেন আমার আল্লাহ। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। আর একজনকে আমার নবী, যেটা বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ব নবী আখা রসুলের সুন্নাত গুলো মেনে নিলে খোদার কসম মৃত্যুর সময় নবী আপনার মাথার ধারে দাঁড়াবে। আল্লাহু আকবার বলুন। বিশ্ব নবী সুন্নাত মেনে যদি জীবন তৈরি করতে পারে, কবরে রসুল সুপারিশ করবেন। আর যদি শয়তানের কথায় চলি, মায়ের আর মাছ ছাড়া কোনো লাইন নেই। এই জন্য বলছি, জীবনটা তৈরি করা দরকার আছে না নেই বাপ? একটু জোরে বলুন, আছে। আমি যে আয়াতটা আপনাদের কাছে রেখেছিলাম, একটুক্ষণ চা খাচ্ছি, আর লাগবে না, একটুখানি হলেই হবে। একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, আদম বারো দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মস্ত ফাঁকি দেনা আম্মা সঙ্গিলিয়ে যায়। আর মেশু চড়ানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা খুব জোরে সাল্লি আলা। কেউ জবান বন্ধ রাখবে না, সবাই জবান খুলে বলুন, আল্লাহ কবুল করুন। আমি যে কোরআন শরীফের আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতটার আগে বাংলা বলি। কোরআন শরীফের কত পারা তেলাওয়াত করেছিলাম মনে আছে? সে খেয়ে ফেলে সব, দেখেছেন কি হবে বাপ? আমি প্রথমে উঠে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছি, কোরআন শরীফের প্রথম পারা।
তুই একটু জ্বালাস দিন, চুপ কর দিন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। আল্লাহু আকবার বলেন। এই 21 নম্বর আয়াতের আগে বাংলাটা বলি। এই 21 নম্বর আয়াতের বাংলাটা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার গোলামি করো। একটু জোরে বলুন। আল্লাহ বলছেন তোরা সবাই আমার গোলামি কর। কেন? আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস, আমি আল্লাহ তোর মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠিয়েছি। একটু জোরে বলুন, কে পাঠিয়েছেন? একটু জোরে বলেন, কে পাঠিয়েছেন? আপনার আমার এই মায়ের পেটে সর্বপ্রথমেই কে মানুষের মতো ছিলাম? আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। ভাইরা, আর আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা, তোরা আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না, আমার সঙ্গে কুফরি করবি না। কেন? আমি আল্লাহ বলে দিলাম ওয়াকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বললাম তুই মায়ের পেটে ছিলি মরা, তোর কোনো অস্তিত্ব ছিল না। তুই মায়ের পেটে ছিলি মরা, তোর অস্তিত্ব ছিল না। ভাইরা, আমি যখন মায়ের পেটে সর্বপ্রথম গেছি, আপনি ছিলাম নাপাক পানি। ভালো করে বুঝবেন কেন মালিকের গোলামি করব, এটা আপনাকে বোঝাচ্ছি আমি। আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে চিটিংবাজি করিস নে, ধড়িবাজি করিস নে। অকুনতুম আমওয়াতান, আমি আল্লাহ বলছি তুই মায়ের পেটে ছিলি মরা, তোর কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ তোর জাহান দিয়েছি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোর মায়ের পেটে জাহান দিয়েছি, রূহ দিয়েছি। যেখানে হাত লাগানোর, যেখানে পা লাগানোর, যেখানে নাক লাগানোর, যেখানে চোখ লাগানোর, এক কথায় মানুষের মতো সুন্দর দেখায়, আমি আল্লাহ তোর সেই সূরাত তৈরি করে দিয়েছিলাম। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন বান্দা মনে রেখে দিস, আল্লাহ আমার সঙ্গে চিটিং করিস না, আমি সব তোর তৈরি করেছি। আল্লাহ এখানে পরিষ্কার বলে দিয়েছে বান্দা আমি আল্লাহ বলে দিচ্ছি তোরা সবাই আমার গোলামি কর, কারণ আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তোর পূর্বপুরুষকেও পাঠিয়েছিলাম। এই দেখে লক্ষ্য করে যদি মালিককে যদি মেনে নেই, তাহলে আমরা পরেশগার আল্লাহ ওয়ালা হতে পারবো। যেটা বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছে তোরা সবাই আমার গোলামি কর। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, হোয়াট ইজ দি কোশ্চেন, একটু জিজ্ঞাসা করছি, আমরা গোলামি করি কার? যেটা বলেন কার? এরা 2-3 জন বলতেছে, যারা চালাক লোক ওরা বলতে বলবো না। আচ্ছা, পিছনের ভাই একটু জোরে বলেন কার করি? আচ্ছা, যারা আল্লাহর গোলামি করে ওরা নামাজ পড়া বন্ধ করতে পারে? এইবার বলে একটু সোলো পয়জন ওষুধ দেবো। কেন? আল্লাহ কোরআন শরীফের একাধিক জায়গায় বলেছে তুমি মানুষকে সদুপদেশ দাও। আল্লাহ পরিষ্কার বলেছে তুমি তার সদুপদেশ দাও, ইসলামের পথে ডাকো, হারাম হালালকে পার্থক্য করে তাকে বোঝাও। এই এখন যদি আমি মনে করি যে আমার দিকে ডাকবো, আজ্জা খায় হোক, চলবে? লাভ হবে তো?
আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন দিয়েছে জানেন? কোরআন শরীফের আপনার 27 পারা সূরাতু জারিয়াতের 56 নম্বর গাতে আল্লাহ বললেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওর আল্লাহ ডেকে বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন, জিনকে এবং মানুষ এই দুটি জাতকে দিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কার গোলামি? কথা কি বুঝতে পারছেন? আমার অসুবিধা হচ্ছে না তো? ভালো করে বুঝবেন। আমি একটা কোরআন একটা হাদিস বলেছি না, যাতে সৎ পথ পাওয়া যায়। ফাউ কথা বলার সময় আমার নেই, আমি চেষ্টা করব আপনার পায়ে ধরে বলছি একটু পথে যাতে আমরা ফিরতে পারি। আজকে অবাক হয়ে যাবেন, আমরা রসুল বলেছেন শেষ জমানায় এমন হবে তোমরা ফিতনার, এত ফিতনার সময় হবে তোমরা পথ খুঁজে পাবে না। আর বাস্তবিক বলছি সেটাই শুরু হয়ে গেছে। আপনি দেখেন অমুক খারাপ, অমুক খারাপ, অমুক খারাপ, আর আমি ফেরেস্তার খালাইতে ভাই শুরু হয়ে গিয়ে কি সুন্দর শুরু হয়ে গেছে, গাল বন্ধ সব শুরু হয়ে গেছে। দেখেছেন? এই আপনি আমি একের অপর, আল্লাহ কোরআন শরীফে বলেছে আপনি যাকে গাল দিচ্ছেন, আপনি যাকে মন্দ বলছেন, খারাপ বলছেন, সে যদি খারাপ না হয় কৈফাত দিতে হবে না? আরে কথা বলেন, কৈফাত দিতে হবে না? আপনি কোরআন খোলেন, কোরআন শরীফে 26 পারা, আমার দলিল কোরআন আছে, হাদিস আছে, ইজমা কিয়াস আছে, ভালো করে বুঝবেন। কোরআন শরীফে 26 পারা সূরাতুল হুজরাত 12 নম্বর আয়াত, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস নুজতানিবু কাসীরাম মিনাজ জন। আল্লাহ পরিষ্কার বলেছে, ঈমানদারেরা তোমরা একে অপরের জেনে না শুনে দোষারোপ করো না, এটা করা হারাম। কি সুন্দর আল্লাহ বলছে, দেখেছেন? আল্লাহ বলছে ঈমানদারেরা তোমরা একে অপরের জেনে না শুনে না বুঝে দোষারোপ করিও না, দোষ চাপিও না, এটা হারাম। এখন চলছে কি হবে বাপ? কোথায় যাবেন? হাদিস শরীফ এসেছে, বিশ্বনবী বলেছে ফিতনার যুগ যখন এসে যাবে, যখন তুমি দেখবা সব আলেমে আলেমে এটা ওটা নেতায় নেতায় ফিতনা বেঁধে গেছে, তখন তুমি কি করবা? গাছের তলায় বসে আল্লাহ আল্লাহ করবা, না তো ঈমান আমল সব যাবে। আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ বলে দিয়েছেন আমি মানুষ আর জিন, জিন আর মানুষ, এই দুটি জাত পাঠিয়েছি একটাই মাত্র কারণ আমি আল্লাহ আমার গোলামি করতে। ভাইরা আমি আপনাদের কাছে বলতে চাই একটুখানি বলুন আল্লাহর যত প্রকারের গোলামি আছে, আল্লাহর যত প্রকারের ইবাদত আছে, সব থেকে বড় ইবাদত কোনটি? পিছনের ভাই, ও পিছনের ভাই, চশমা চৌকি ভাই, এটা আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান। এদিক ওদিক তাকালে আমার কথাটা বুঝতে পারবেন না, কথা বললেন, একটু আমার দিক মন রাখেন ভাই। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে, এই আমি দুনিয়ার জমিনে মানুষ দিয়েছি আমার ইবাদত করতে, আর আমি জিজ্ঞাসা করছি আল্লাহ যত প্রকারের ইবাদত আছে সব থেকে বড় ইবাদত কোনটি? নামাজ। একটু কোরআন দেখি ভাইরা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম হাক্কাত তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আযাব গজব থেকে বাঁচতে পারবে ততদূর তোরা ভয় করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম যতদিন তোরা পুরোপুরি মুসলমান না হবে, আল্লাহ কলা না হবে, মুমিন না হবে, খবরদার যেন তোমরা এই কবরে আসবে না। আচ্ছা বলুন, একটা লোক নামাজ পড়ে, একটা লোক নামাজ পড়ে অথচ আল্লাহর ভয় করে না, ওর নামাজ হবে? আরে কথা জোরে বলেন, হবে? তাহলে নামাজের থেকে বড় ইবাদত কোনটা? আল্লাহকে ভয় করা। একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করছে, সব কিছু করছে, আল্লাহর কসম যদি আল্লাহর ভয় না থাকে ওর একটা নামাজ ওর আল্লাহর দরবারে গ্রহণ হবে না। যে লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে ওই লোকটা অশ্লীল ভাষামুখী বলতে পারে ভাই? আরে কথা বলেন, পারে? আরো বলি, আরে আপনার কি, আলেমরা চালাচ্ছে তার আপনি কি দেখবেন? মনে মনে বলছে, হুজুর আপনাদের মতন বক্তাই তো চালাচ্ছে, তার আমরা আর কি করব? সমাজের বুকে এমন হয়ে গেছে যেন বক্তারা গালাগালি দিচ্ছে মানে, বক্তারা গাল দিচ্ছে মানে এই গাল যান পুরো দেওয়া ফরজ হয়ে গে, বক্তাদের আমি দেবো। দেখেছেন? এই জন্য আলেমদের কথা, আলেমদের যারা আলেম হবে, সত্যিকারের আলাপ যারা হবে, তাদের কথাবার্তা ওটা বসা রসুলের সুন্নাতের তরিকায় হবে। আল্লাহু আকবার বলুন। আমার কথা হয়তো অনেকের একটু 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 কষ্ট হতে পারে ভাই, একটু হবে জানি। আর সমাজ এমন হয়েছে দেখবেন এখন সব পার্টিবাজি শুরু হয়ে গে ভাই। আমার এটা হুজুর চাচাজি বসিরিস বলতে আমি খোকার দলে, উনি বসিরি আমি ফুরফুরা, বড় ছোট চাচা বসিরিস বসিরহাট, আর একজন মুফতি সাহেব হুজুরির। এই যে চারটে দল আমাদের ফুরফুরার ভিতরে বলছে, এখন চারটে দল। এখন সমাজে গোনা হচ্ছে কি করে দেখেন, এই চারটে দলের লোকের কিন্তু ফোনে ওয়াজ হচ্ছে। এখন যদি কেউ ফুরফুরার খারাপ বলেছে আর তিনটে দল দেখছে গালাগালি, উতে লিখতেছে, মানুষ পাপ করছে কিভাবে দেখেন। কোন একটা লোক যদি আমার বিরুদ্ধে বলছে, এ জানলো না শুনলো না, গালাগালি শুরু করে দিলে, লিখতে শুরু করিস অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এর চরিত্র ভালো না, এই খারাপ ওই খারাপ শুরু করে দিস। এই দোস্ত, তুমি যে আমাকে জানলে না শুনলে না আর ওখানে কমেন্টে লিখে দিলে, একটু পাপের ভয় নেই তোমার? তুমি মরবা না? আমি তোমার বাঁচাতে পারবো তো? তুমি চার করে গালাগালি করছো, সে তোমাকে বাঁচাতে পারবে তো? চোখ দুটো বুঝবে, তোমার আমার জবাব দেওয়া লাগবে। ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের কথাবার্তা আলাদা হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে কাছে তাদের চলাচলতি আলাদা হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের মুখের ভাষা আলাদা হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের নামাজটা আলাদা হয়, আল্লাহর ভয় যাদের ভিতরে আছে তাদের রোজা করা আলাদা হয়। কেন কেন আমি আপনাদের কাছে বলবো, বাপ আল্লাহর ভয় করে যারা নামাজ পড়ে ওদের নামাজ হবে বিশ্বজ নবীর সুন্নাতের তরিকায়। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি কথা বলেন, এই মসজিদে যারা নামাজ পড়তে যায়, আমরা যারা নামাজ পড়ি, আচ্ছা নামাজ তাড়াতাড়ি না আসতে? সত্যি কথা বলবেন, আসতে পড়ি? এখানে তো আমার সঙ্গে বলে লাভ নেই বাপ, মসজিদে যেই দেখে আসেন, ওজান মেশিন,
ওরে বাবা, একদম মেশিনের মতো টপ 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 করে মেরে বাড়ি। আমরা মনে করেছি নামাজ যান দায় সারা কাজ। খোদার কসম, যাদের আল্লাহর ভয় অন্তরে আছে তারা একটা সেজদায় সকাল করতেছে। আল্লাহু আকবার বলুন। অত সহজ না। আর আমরা নামাজের মনে করি যেন সেলুমি পাকামো। মসজিদে যাচ্ছে, আবার দেখবেন দুটো একটা লোক মসজিদে যাচ্ছে, ও আল্লাহ যদি শুক্রবারে খাওয়া হয়, দুটো বন্ধু এক জায়গায় দাঁড়ায়, আমার নিজে কানে শোনা কথা বলছি, কি হচ্ছে বাপ এগুলো? এই একই জায়গায় দাঁড়িয়েছে, একটা বন্ধু আর একটার বলতে গোস্ত দেবেন তো, ও বলতে চুপ কর দেবেন। কি সর্বনাশ! খোদার ভয় যদি থাকে এই নামাজে নিয়াতের পরে কথা বললে নামাজ হয়? জোরে বলেন হয়? কি করছে সব? সত্যিকারের নামাজি কারা জানেন? কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ বললেন কদ আফলাখাল মুমিনুন। ওরাই হচ্ছে সত্যিকারের মুমিন, ওরাই হচ্ছে সত্যিকারের আল্লাহওয়ালা, ওরাই হচ্ছে সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুমিন ওরাই যারা নামাজে বিনয়ী নম্র ভাব থাকে। আর একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এরাই সত্যিকারের নামাজি, যারা নামাজের ভিতরে বিনয়ী নম্রতা থাকে। আর আমার কাছে জ্বালা চড়তে জ্বালা, নামাজে নিয়ত করে একবার পিঠ চুল করছে, একবার এদিক চুল করছে, একবার নাকের ভেতরে বের করে দেখতে, নিয়ত বাঁধা রয়েছে। আমি হাসির কথা বলছি না, আরে প্র্যাকটিক্যালি দেখবেন মসজিদে যেই কি হচ্ছে বাপ। সমাজের বুকে এই বিষয় কোনো অজনি, মানুষ কি করে বাঁচবে এ বিষয় অজনি। এখন সব গদির ধান্দা। গদিলে পড়েছি, আমি যদি ওর চাপান না দেয় তাহলে আমার গদি গেলি সর্বনাশ। এ দেখতে আমি যদি ওর না দেয় তাহলে আমার গদি গেস। তোমার আমার গদি ঠিক রাখতে দিয়ে সমাজের মানুষগুলো বিভ্রান্তে ফেতনায় জড়িয়ে যাচ্ছে। জবাব দিতে পারবেন তো? পারবেন তো? কি হবে বাপ? তোমার আমার ভেতরের খবর কেউ না জানলু কে জানে? আর একটু জোরে কথা বলুন, কে জানে? ভাইরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনি আমি রাতের বেলা দিনের বেলা যে কাজকে কর্মগুলো করি পৃথিবীর কেউ জানে না ভাই, পৃথিবীর কেউ বোঝে না। ও সোনার খাইরা, আমি খোকা ভাই বলে যাই, কোরআন শরীফের 3 পারা সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ সব দেখতে পাই আর শুনতে পাই। তোমার আমার মনের খবর কেউ না জানলো মালিক বলো জানে। তোমাকে আমাকে বলো মরতে হবে। দুটো একটা লোকে বলে বলতে হুজুররা গোনা করলে ওর মাফ চাওয়ার কায়দাস বলে, দেখবেন বলে দুই একজন বলে এই তুই সাধারণ লোক, তুই কি বুঝিস, আমি আলেম। মনে রেখো ওই সাধারণ লোকটা হয়তো কিয়ামতের দিন পার হয়ে যাবে, আর আমার তোমার মতন আলেম হয়তো ওই দিন গলায় শেকল দিয়ে ফেরেশতা জাহান্নামে দেবে। কথাই বলে মনে রাখতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা মোটেও ভালো না। ভাইরা, তোমার আমার অন্তরের যারা পরিমাণ চালাকি কে জানে বাবা? আরে কথা বলেন তাড়াতাড়ি, কোরআন খোলেন। আব্বুরে, চালাকি বাটপাড়ি করে বাঁচা যাবে না। ও যুবকেরা, জোয়ান খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের আপনার 21 পারা সূরাতুল লুকমানের 16 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর।
আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিলেন, ও বান্দা বান্দীরা মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার অন্তরের যারা পরিমাণ খবরটা যেটা পৃথিবীর কেউ জানে না বাপ, আমার আল্লাহ বলছে বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ সেটা জানি। একটু বুঝে যান, একটু বুঝে যান, বাসার বলো লাইন নেই। আল্লাহ সব থেকে বড় ইবাদত হচ্ছে আল্লাহকে ভয় করা। আর আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়েছে এদের নামাজটা জান্নাতের কারণ হয়ে যাবে। জোরে বলুন। একটু দেখেন, বলে দিচ্ছি ভাইরা, নামাজ পড়া কারে বলে? আল্লাহকে ভয় করে নামাজ পড়া কারে বলে? আমার বিশ্বজানের নবীর ছোট জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়েছিলেন জানেন? বাবা না, যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, একটা তীর পায়ে ফুটেছে, তীরটা নিয়ে বাড়ি চলে এসেছে, পায়ে বিধি আছে, ফুটে আছে। ওরে ভাইরা, মসজিদের কাজার হলো, আলীর পায়ে তীর। আলী কিছু মনে করলেন না, আমার নবী ছোট জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদরি করে কাজার করেছে, সাথে সাথে তীরটা নিয়ে মসজিদের জমাতে হাজির। কি কতবার বলবো? আমি কি বলেন, এই বলতে বলতে আমার সময় পাস হয়ে যাবে, আমি বলতে পারবো না ভাই, এই দিকটা আসতে বলতেন। এই বলেছি একবার, আবার বলবো ভাই, আপনারা এই আর বারবার করে যারা বসে রয়েছে এনাদের তলাও একটা বেয়াদবির কাজ। এটা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আমার দিকে একটু আগে আসেন আব্বা ভাই, একটু আগে আসেন একটা বার প্লিজ, একটা বার একটুটি আসেন। আর এই সুযোগে যদি কেউ পালাতে চান পালাতে পারেন, দুটাটা লোক সুযোগ খোঁজে, হ্যাঁ সুযোগ খোঁজে, দেখবেন। একটু আগে আসেন। আর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে মনে পড়ে আমার নবীর নাম, আর আমার নবী শুয়ে গেছে ও যে সোনার মদিনায়, মা আমিনার নয়নমণি আব্দুল্লাহ রিলাল, সে যে আমার দয়ার নবী, ও আব্বা কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওরে ভাইরা, ও দক্ষিণ দাঁড়ার মায়েরা, বোনেরা, বেটিরা, ওরে আমার যুবক যুবক ভাইরা, আমি আপনাদের খোকা ভাই হাত ধরছি নে, আমি পায়ে দুটো ধরে বলে যাই ভাই, আজকের দুনিয়ার প্রলোভনে পড়ে, নেতার প্রলোভনে পড়ে, আজকে মেয়েদের প্রলোভনে পড়ে, আল্লাহর আজকে দুনিয়ার প্রলোভনে পড়ে আল্লাহকে ভুলে যাবেন না। কেন কেন কেন, কখন কোথায় মৃত্যু হবে বলার নেই। আমি বলবো আল্লাহর ভয় করে নামাজ পড়া কারে বলে বাপ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জমাতে দাঁড়িয়ে গেছে, আমার নবী ওই জমাতের ইমাম রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবারা এইভাবে নামাজ পড়তেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আলীর পায়ে তীর ফুটে আছে, ওই অবস্থায় নামাজে আসে। ওগো নবী, ওই আলীর পায়ের তীর অবস্থায় জামাতের কাতারে দাঁড়ায়,
আমাদের আলীর পাশে দাঁড়াতে ভয় কর, আলীর পায়ের তীরে যদি লাগে আলীর নামাজ ছুটে যাবে, আমাদের নামাজ ছুটে যাবে। ভাইরা, আল্লাহ নবী ডেকে বলেছিলেন, বাবারা তোমরা আমার আলীকে যাই তাই ভাববে না, যাই তাই মুসলমান ভাববে না, যাও যাও আমার আলী যখন আমার পিছনে নামাজে দাঁড়াবে তোমরা তীরটা টেনে ছিঁড়ে বার করে নেবে। আমি নবী অর্ডার দিলাম। আল্লাহকে ভয় করে নামাজ পড়া কারে বলে দেখেন। আহা, সাহাবাই কেরামেরা ডেকে বলছে, হুজুর আলীর তীরে তো হাত দিতে দিচ্ছে না, তার নামাজ অবস্থায় বার করলি তো নামাজ ছুটে যাবে। বিশ্ব নবী ডেকে বলছে, আমার নামাজ আলীর নামাজ যাই তাই নামাজ না, খোদা ভীরুতা নামাজ। বলেন আল্লাহু আকবার। যাও। দাঁড়িয়ে গেলেন রাসূলুল্লাহ, ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে এইবার নিয়াত বেঁধেছি, কাব্বা সাহাবায়ে কেরামদের কথা, আমার নবীর কথা অনুযায়ী দেরি না করে কি করলেন, ওরা প্রথমেই আপনার কিনা আলীর পাত থেকে তীরটা টেনে ছিঁড়ে বার করে নিয়ে জমাতের কাতারে দাঁড়ালেন। কিন্তু আলীর একটু শব্দ বলিনি। নামাজ পড়া কারে বলে? আর আমার গা পাত ধার দিয়ে মশা যাচ্ছে এরকম দেখতে, এদিক বল নিয়ত বেঁধে রেখেস, পাত ধার দিয়ে মশা যাচ্ছে এরকম দেখতে, আমার দিক যাচ্ছে। নামাজের ভিতরে কথা চালাচ্ছে, নামাজের ভিতরে কথা চালাচ্ছি, হচ্ছে তো নামাজ। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? আরে কথা বলেন, এটা কি আজব প্রশ্ন করলুম। আমরা সবাই মুসলমান ভাই, মুসলমান তো? আরে এক কথায় অ্যান্সার দেন, তারপর দেখেন আপনার ওই ফটফটানি এক্ষুন বন্ধ হয়ে যাবেন। অত সহজ না। আমরা যারা এখানে বসে আছি ভাই বলতে মুসলমান না তা কি? আচ্ছা, এইবার হোয়াট ইজ দি কোশ্চেন? ছোট্ট। আচ্ছা, মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? আপনি তো আমি মুসলমান। এখানেই তো কল শেষ ভাগ। এই বাবা ছেলে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এখন কোন একটা লোক এসে জিজ্ঞাসা করছে, এই ওটা তোর কি হয়? তো বলতে আমার আব্বা। তো যে তোর বাপের নাম কি? বলতে পারবো না। আচ্ছা বলেন, ও সত্যিকারের ছেলে না কুড়ুনি মাল? কি ও ওই দিক থেকে বাপ বলার জন্য লেইস যাওয়ার একটু বাপ বলিস। আর এখন কি হচ্ছে জানেন, এই মাদ্রাসায় ভিক্ষে করতে যাচ্ছে অন্য মাদ্রাসার ছেলেগা, ওয়াল্লাহ এ কি টুপি জামা সব পরিয়ে লে যাচ্ছে, বললি তুই বলবি হ্যাঁ মাদ্রাসার ছাত্র, বলি সব চলতেস। দেখেছেন? আজকের যারা আমরা এখানে বসেছি আমরা বলছি আমরা মুসলমান। ডোন্ট বি মুসলিম বাই নাম। নামধারী মুসলমানের কোনো দাম নেই, কাজের মুসলমান হন। নাম আব্দুর রহমান, কাজ ফেরাউন নমরুদ কারুনির মতন। তোমার মতন মুসলমান ঝেঁটার বাড়ি খেয়ে মরবে। নাম আব্দুর রহিম, নমরুদ ফেরাউন কারুনের মতো। বলুন তোমার আমার মতন মুসলমান মার খেয়ে একদম এক কথায় সোজা হয়ে যাবে, কি হবে বাপ? এই জন্য বলছি যদি জীবন তৈরি করতে হয় করার মতো জীবন তৈরি করেন, মুসলমানের মতন মুসলমান হন। বলেছি না, সত্যিকারের মুসলমান যারা হয় তাদের আল্লাহর ভয় বেশি থাকে না কম থাকে? একটা ছোট্ট ঘটনা বলছি দেখেন, আঘা মুসলমান কারে বলে। এই ঘটনাটা আপনি কোথায় পাবেন? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির কিতাব মুকাশাফাতুল কুলুবের ভিতরে ঘটনাটা এসেছে। বনি ইসরাইল গোত্রের একজন আল্লাহওয়ালা লোক, লোকটা আল্লাহকে ভয় করে, তার বিবিও আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজনাই আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় করে ইবাদত করে।
ভাইরা, এই দুইজন আল্লাহকে ভয় করে, স্বামী স্ত্রী দুইজনা আল্লাহকে মেনে চলে। বাবা, লোকটা হারাম খায় না, হারাম পথে চলে না, হারাম খায় না, হারাম পথে চলে না। যুবকেরা, আমি আপনাদের কাছে বলবো, পৃথিবীর জমিনে বাবা একটা জিনিস আল্লাহর ভয় অন্তর থেকে তুলে দেয়, সেটা হলো হারাম খাদ্য। আল্লাহ সম্মতি দেন, যদি বলেন আল্লাহ আমিন। আচ্ছা ভাই, আমি কি আমার বানোয়াটি কথা বলছি এখানে বসে? সেই থেকে দেখছেন কোরআন হাদিস দিয়ে দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি একটাই, কোন মালিকের গোলামি করব। সত্যি আমি এসে দেখছিলাম ফাঁকা, এখন দেখছি আল্লাহর শকর আপনারা কোরআনকে নিশ্চিত ভালোবাসেন, বিশ্বনবীর নিশ্চিত ভালোবাসেন, যার কারণে আপনারা জমে জমে বসেছেন। আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ এবং রসুলের গোলাম হিসেবে কিয়ামতের দিন কবুল করে নেন। একটু জোরে বলেন আমিন। ভাই, আমি যে কথা বলছিলাম, এই আল্লাহওয়ালা মহাপিল দেওয়ার জন্য সামনের বছরে আমি বেশি দাবি করব না। একটা লোকের কাছে নবীর মহাব্বাতে 1000 টাকা দাবি করছি, আমি তার জন্য দোয়া করব, ইনশাআল্লাহ খাবার কষ্ট দেবেন না, আল্লাহ পরের দ্বারে হাত পাতাবেন না। ও যুবকের জোয়াল কাইরা, আমার নবীর সফায়াত আল্লাহ তার নসিব করবেন। একবার চিল্লাই বলেন আমিন। একটা লোক একটা লোকের কাছে দাবি, কি বলেন কেরামত বাবু কই? নারাই তকবীর। এমন করে তকবীর দিলেন যেন কেরামত বাবুর সঙ্গে সব দ্বন্দ্ব, না দিলি ভালো হয়। মনে মনে বলতে, বাবুদের আমরা দেবো কেন, উনি দেখে। এই আমি বলেছি আল্লাহু আকবার বললে কটা নাকি হয়? কথা মনে আসতো? কটা? জোরে বলেন কটা? তবে একটা কথা বলে দেই, যাদের নেকি সব আড়ার মাথায় তুলে রেখেছে আর নেকির দরকার নেই, খবরদার হাত ধরে বলতে যান, বলবেন না, এক্সট্রা নেকি করার দরকার নেই। যার গা সব আড়ার মাথায় তুলে রেখেছেন তার গা একটা লোকেরও বলার দরকার নেই ভাই, নাকি বড় ভাই? আর যাদের নেকির দরকার আছে তারাই বলেন, একটু জোরে দেন নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের কেরামত আলী সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আমাদের বড় ভাই কেরামত আলী সাহেব 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। খাবার দোয়া না বলো, মনে মনে করতে খাবার দোয়া নাকি? আয় আল্লাহ, আল্লাহ এতগুলো লোকের ভিতরে আল্লাহ আমাদের কেরামত বড় খাইবা আল্লাহ, আমি নবীর মহাব্বতে 1000 টাকা চেয়েছি। আমাদের বড় ভাই কেরামত আলী 1000 টাকা এতগুলো লোকের ভিতরে আল্লাহ সর্বপ্রথম দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন, আল্লাহ খাত দারাজ করে দিন, আল্লাহ নবীর পাগলা বানিলেন। আই মালিক রে, আল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ পরের দ্বারে যেন হাত পাতাবেন না, আল্লাহ নবীর পাগলা বানিয়ে নেবেন। দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আর কেরামত আলী বড় খায়ের আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ তাদের সকলের রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ ওই বাড়িতে খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আসমানের বালা আসমানে তুলিলিন। আল্লাহ আমাদের বড় ভাই কেরামত আলীর বাড়িতে আল্লাহ আসমানের বালা আসমানে তুলিলিন, জমিনের বালা জমিনে কিড়ি দিন। আমি মালিক রে, আল্লাহ লক্ষ লক্ষ হালাল টাকার মালিক বানাবেন। আমিন 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 সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
2 নম্বর 1000 আমি জোর করে নেবো না, আমি জোর করব না। যার টাকা আল্লাহ কবুল করবে তার টাকা এখানে আসবে, এতে জোরের কোনো কিচ্ছু নেই। এই তবে একটা কথা বলি, কত লোকের লক্ষ লক্ষ টাকা নিয়ে মক্কা মদিনায় যেতে পারে বড় ভাই? পারে না। আবার ভ্যান আলা মক্কা মদিনায় যাচ্ছে, আল্লাহু আকবার বলেন। কেন? মনটা স্বচ্ছ। লক্ষ লক্ষ টাকা রয়েছে, এখানে দিতে গেলে কষ্ট। আর যদি কালকে শালি এসে একবার ফোন করেছে, দুলাভাই আমি যাচ্ছি, বলতে আয়, কি খাবি, কি নিবি, কি আদর করতে, শালি এসতে মাল সব দেবে, যা আছে সব টাকা খাওয়াবে। এই আজকের তোমার আমার সব দূরে যাবে, কিন্তু নবী কাছে থাকবে। সেই নবীর জন্য বছরে 1000 টাকা দেবে। ওরে আল্লাহ কি কিপটে, বলতে আমি দিতে পারবো না, ওইটি দেখবে যাবে। দেখেছেন? নারাই তাকবীর, একটু জোরে বলেন নারাই তাকবীর, একটু জবানটা খোলেন নারাই তাকবীর। আমার এশারুল খাই 1000 টাকা, বলেন মারহাবা। আমার এশারুল খাই 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। আল্লাহ 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 আমার এশারুল খাই 1000 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করিলি, আল্লাহ খাত দারাজ করে দি। এই মালিক রে, আল্লাহ আমার এশারুল ভাই যতদিন দুনিয়ার জমিনে থাকবে পরের দ্বারে যেন হাত পাতাবেন না। আল্লাহ নবীর পাগলা বানিলি, আল্লাহ আমার এশারুল ভাইয়ের দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করেন। আর একবার চিল্লায়ে বলেন আমিন। নারে তাকবীর। 3 নম্বর 1000। আল্লাহ আমার বাপ্পা ভাই, আহারে আমার বাপ্পা ভাইয়ের আব্বা মারা গেছে, কাল্লা আমার বাপ্পা ভাই 1000 টাকা দেবে। আল্লাহ নবীর মহাব্বাতে এই মজলিস সামনের বছরে আল্লাহ করার জন্য আল্লাহ আমার বাপ্পা ভাইকে 1000 টাকা দেবেন। আমার ভাইয়ের খায়াত দারাজ করে দিন, খাওয়া পড়ার কষ্ট দেবেন না, পরের দ্বারে খাত পাতাবেন না। হ্যাঁ আমার আল্লাহ আমার বাপ্পা ভাইয়ের আব্বা মারা গেছে, তানার রূহ মোবারকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ রে, আল্লাহ আমার বাপ্পা ভাইয়ের দিদারে কাবা, দিদারে মাদিনা আল্লাহ নসিব করবেন। আর একবার চিল্লায়ে জোরে বলেন আমিন। নারাই তাকবীর, নারে তাকবীর। 4 নম্বর 1000। চার নম্বর 1000 টাকা, আমি জোর করে নেবো না ভাই। এই নবীর জন্য বছরে 1000 টাকা, তার মানে সাড়ে কত, 3 টাকার একটুখানি উপরে প্রতিদিন। কি সর্বনাশ। আবার 2-4টা লোক কি সুন্দর বলবেন, আমি নবীর উম্মত, বেহেশতে যাবো, যা যেটি বলতে যেই করি দেবেন। 3.5 টাকা নবীর জন্য প্রতিদিন আল্লাহর ব্যাংকে রাখতে পারছি না। বিবি বাড়ি বাচ্চার জন্য, সারাশালির জন্য, শ্বশুর শাশুড়ির জন্য, জামাই মেয়ের জন্য হাজার হাজার টাকা খরচ করতিস, যারা আমার মুখি লাথি মারবে কিয়ামতের দিন, তার জন্য সব কিছু করতিস। আর নবীর জন্য 1000 টাকা অন্তর থেকে বার হচ্ছে না, মানে বুঝতে পেরেছেন? লাইন খুব ভালো বাপ। এই জন্য বলছি একটুখানি দিতে হবে আল্লাহ নবীর দিকে তাকিয়ে। এই রসুলের মহাব্বাতে এই মহাপিল করার জন্য আল্লাহর হস্তে একটুখানি বলুন। 4 নম্বর 1000 টাকা, এতগুলো লোকের ভিতরে 4 নম্বর 1000। আমার মা বোনেরা, আমি সকলের কাছে বলছি, মা আমার ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, আমার ভাইরা যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? মেয়েদের দিকে এখন যেতে হবে, তুই আস এখানে।